আজ সারাদিন সকাল থেকে রাত আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর তার সাথে একটা মজার কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি ফেসবুক স্ক্রল করতে করতে পেয়েছি। তাই ভাবলাম ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা আমি উঠে পড়েছি, উঠে দেখলাম এতগুলো বোতল খালি হয়ে গেছে, কিন্তু কারেন্ট নেই। সেই জন্য কারেন্ট এলে বোতলগুলো ভরবো। আর এখানে চম্পা কাকিমা এসেছে, যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু উঠানটাও ভালো করে জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছে। চম্পা কাকিমা সকালবেলা আমাদের বলেইছিলাম হেল্পিং হ্যান্ড হিসাবে সকালবেলা এসে মোছামুছি আর বাসনগুলো ধুয়ে দেয়। তারপরে আমি বরের জন্য এখানে টিফিনে বানাচ্ছি প্রতিদিনের মতো ছিলা, আর না ছিলা না, ওটা হচ্ছে বড়া করব, ছোট ছোট বড়া করব, আর হচ্ছে আলু ভাজবো। কারণ কালকের কিছু ভাত রয়ে গেছে, সেগুলো জল ঢেলে রেখেছিলাম, পান্তা খাবো, দুজনেই পান্তা খাবো। সেই জন্য আলু ভেজে নিলাম, আর হচ্ছে যে বড়া ভাজলাম, আর তার সাথে ছিলাও করে রাখছি একবারে। এটা হচ্ছে বিকেলবেলা ওকে টিফিনে দেওয়া হবে। এটা আমি করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। কারণ এই গরমকালে সবসময় রান্নাঘরে তো কাজ করতে ভালো লাগে না, তাই আমার সকাল থেকে 12টা 1টা পর্যন্ত রান্নাঘরেই কেটে যায়। আবার বিকেল থেকে শুরু হয়, মানে সন্ধ্যা থেকে রুটি তরকারি। সেই জন্য বিকেলবেলাটা ওর জন্য, যেহেতু টিফিন কিছু ওকে দিতে হয়, সেই জন্য কিছু বানিয়ে আমি রেখে দিই একবারে। আর ওর জন্য ও বললো ঘরে খাওয়ার সময় নেই, সেই জন্য পান্তা ভাতটা একদম রেডি করে গন্ধরাজ লেবু দিয়ে পিষে, তারপর হালকা করে একটু নুন দিয়ে, হালকা করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিনে ক্যারি করে দিলাম। ও বলল এটা হচ্ছে যে ও দোকানে যেয়ে খেয়ে নেবে, কারণ ঘরে খাওয়ারও সময় নেই, দোকান বেরিয়ে যাবে, আর খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়াটাও একটা মানুষের পক্ষে একটু কষ্টকর হয়। এই টিফিনে দিয়ে দিয়েছি একদম। তারপরে দুধ চলে এসেছিলো, দুধটাও আমি টাটকা দুধটা একদম জাল দিয়ে দিলাম। তারপরে এবার ও চলে গেছে, আমি এবার বিছানাটা পরিষ্কার করে নেব। এবার তোমাদের সঙ্গে কথাটা, এটা একটা মজার কথা, সকলের জন্যই আসলে শিক্ষণীয় একটা টিপস, সব মেয়েদের জন্যই। তরকারি রান্না করছে, কিন্তু তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, লবণ কমানোর জন্য নয়, কিভাবে নিজের ঘাট থেকে লবণ বেশি হওয়ার দোষ না পাবেন, এটাই হচ্ছে মূল বিষয়। চলুন তাহলে শিখে নিই কী করতে হবে। প্রথমে ছোট একটা চামচে কিছুটা তরকারি নেবেন, আর কিছুটা জল মিশিয়ে দেবেন যাতে লবণ কমে যায়। তারপর বরের কাছে গিয়ে বলবেন লবণটা দেখতে। বর তরকারি টেস্ট করে বলবে আর একটু লবণ লাগবে। এখন আপনার কাজ শেষ, লবণ বেশি হয়েছে, সব দোষ এখন বরের। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা খুব মুশকিল। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, টিপসটা ফলো করলেই হবে। এরপর আমি ঘরের বিছানা সব পরিষ্কার করে নিলাম। বলেইছিলাম বর বেরিয়ে যাওয়ার পর এই কাজগুলো আমি করে থাকি। তারপরে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ এগুলো আমার রেগুলার লাইফের মধ্যে পড়ে। আর সত্যি কথা বলতে, ঘুম থেকে ওঠার পর বিছানা যদি অগোছালো হয়ে থাকে না, আমার মনটা যে কী হয়, যে কখন বিছানাটা পরিষ্কার করব। তাই ও বেরিয়ে যাওয়ার পরেই আমার ফার্স্ট কাজ থাকে আগে বিছানা সাফ করা। আর এটা যতক্ষণ আমি বিছানাটাকে এরকম দেখতে পাই না, আমার মনে একটা আলাদাই শান্তি লাগে। আবার যখন ও দুপুরে আসে, বিছানার অবস্থায় যদি একটুও গড়বড় হয়, আবার ও বেরিয়ে যাওয়ার পর বিছানাটা ঠিক করি। তারপরে মায়ের ঘরেরও বিছানাটা সাফ করে নিলাম। আমার বর বলে তুমি মরার আগেও বোধহয় বিছানা ঠিক করে যাবে। এটা আমাকে বলে, তুমি মরার আগেও মনে হচ্ছে বিছানাটা আগে টিপটাপ করে টান করে ভালো করে এখানে ওখানে পরিষ্কার করে তারপরে মরবে। জি হ্যাঁ, ঠিকই বলেছো, সেটাই করব। জাস্ট ও যোগ করে বলে, কাউকে হার্ট করে কথা বলার জন্য নয়। আমিও জানি ও মজা করেই বলে কথাগুলো। এরপর আমি মন্দিরটাও একটু পরিষ্কার করে নিলাম, মন্দিরটাও মুছে নিলাম। ফুল তোলা হয়ে গেছে, তারপরে ঠাকুরের বাসনগুলো ধোয়াও হয়ে গেছে, ফুলগুলো রুমে রেখে এসেছি। আর মা ঘরে থাকলে এই কাজগুলো মাই করে, মানে মন্দিরে পরিষ্কার করে মন্দির পুজো করাটা। আর আমি স্নান করে ধূপ জল দিই। একদিন সুবিধা অসুবিধা থাকলে আমিও করে থাকি। যেদিন হয়তো মায়ের স্কুলের তাড়া আছে, পুজো করতে পারলো না, আমিও করে থাকি। তো এইভাবেই রেগুলার রুটিনে আমি এই কাজগুলোই করি। আর আরেকটা কথা যেটা বলতে চাই, মাঝখানের যে কথাটা বললাম, ওটা সবার কেমন লাগলো আর টিপসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এরকম ভিডিওর সাথে যেসব কথাগুলো আমি মাঝে মাঝে বলে থাকি, সেগুলো কেমন লাগছে, তোমরা পছন্দ করছো কি না, তাহলে নেক্সট টাইম আরও বেশি করে বানাবো।
হ্যাঁ, খনার বচনের মতো পারমিতা বচন শুনতেও লাইক, ফলো অ্যান্ড অ্যান্ড সাবস্ক্রাইব তো জানি না এটা কোথায় আপলোড হবে। ফেসবুক ইউটিউব দুটোতেই হবে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন, টাটা।